কোন জন্মের স্বীকৃতি বশত আমাদের ঠাঁই হয়েছে বৃন্দাবনে। ব্রজে জনম লভেছি, রাধারানীর কৃপায় অযোগ্য হলেও একটু সেবার অধিকার দিয়েছেন রাধারানী। প্রতিদিন রাধারানীকে জাগাতে হবে। এই সেবার অধিকার পেয়ে তুমি এমন কথা বলছো। সুখ বলেন এরকমের সেবা করার প্রয়োজন নাই। রাধা গোবিন্দ বিলাস ভেঙে যাবে, রাধারানী জেগে উঠবে, হাহাকার করে কৃষ্ণ বলে কাঁদবে। রাধারানীর ওই বুক ফাটা কান্না আমি সইতেও পারবো না, জাগাতেও পারবো না। বলেন দেখো, অবুঝের মতো কথা বললো না। রাধা গোবিন্দ বিলাস নিত্য হবে, নিত্য ভাঙবে। তুমি এমন করে যদি বলো, যার যে দায়িত্ব সে যদি সে দায়িত্ব পালন না করে, তাহলে কেউ কি তার উপরে সে দায়িত্ব রাখে? না রাখুক, আমার এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। এই হৃদয় বিদারী দায়িত্ব পালনের চেয়ে এমন দায়িত্ব না পাওয়া অনেক ভালো। আমি জাগাতে পারবো না। তাহলে সেবা তুলে নেবে, ব্রজবাস উঠে যাবে। যা তো ব্রজবাস উঠে গেলে ব্রজে যদি তুমি থাকতে না পারো, বাঁচবে? তখন কেন বাঁচবো না? কেন মরবো? কেন? আমি নূতন ব্রজ বলে, বাহ, তোমার অনেক বুদ্ধি। বৃন্দাবন ছেড়ে নূতন বৃন্দাবন তৈরি করবে, ভালো ভালো। আরে বোকা, যেখানে আমার রাধা গোবিন্দ নাই তা কি কখনো বৃন্দাবন হয়, ব্রজধাম হয়? সুখ বলে, দেখো, আমাকে এতটা নির্বোধ ভেবো না। তুমি কি ভেবেছ বৃন্দাবন ছেড়ে গেলে ওই দুটোকে এখানে রেখে যাব? না হয় ব্রজ ছেড়ে যাব হে, ব্রজ ছেড়ে ছেড়ে চলে ছেড়ে করে নেব রাধা গোবিন্দ বিলাস বুকে প্রয়োজনে বৃন্দাবন ত্যাগ করবো, নূতন
বৃন্দাবন তৈরি করব, যাবার কালে শ্রী রাধা গোবিন্দের যুগল বিলাস বুকে করে নিয়ে চলে যাব। এত দূরে যাব যেখানে জটিলা কুটিলা থাকবে না, যেখানে বাঁধেরই ভয় থাকবে না, যেখানে শ্রী রাধা গোবিন্দ নিত্য বিলাসে মগ্ন থাকবে। আমি আমার হৃদয়ে প্রাণ ভরে রাধা গোবিন্দের নিত্য বিলাস মাধুরী আস্বাদন করব। বিলাস দেখতে দেখতে মরণ হবে, আবার বিলাস পক্ষে জন্মাবো, আবার মরণ হবে, আবার বিলাস পক্ষে জন্মাবো। নিত্যকাল ধরে নিত্য বিলাসী হবে আমার প্রাণ স্বরূপ। সারিবনের শুক্রে দেখো, অবুঝ হইও না, আবার বিলাস হবে। দেখো হ্যাঁ, সারি বলে ওরে সুমনে উড়ি ডাকো, সারি বলে আরে গগনে উড়ি ডাকো, নবজল ধরে আমি অরুণের ঢাকো, আর নবজল ধরে আনি অরুণের ঢাকো। আকাশ করো। ইন্দ্রের যে মেঘ আছে, সম্বর্ত আবর্ত, ওদের ডেকে বলো, ওরা যদি উদয় হয়, মেঘ যদি সূর্যদেবকে খানিকটা সময়ও আচ্ছাদন দিয়ে রাখতে পারে, ঢেকে রাখতে পারে, অন্তত ওইটুকু সময় বিলাস আমরা দেখতে পাবো। এমনি বিভিন্ন বাক্যে সারি সুখকে প্রবোধ দিলেন। সারি নবজনে সুখ তাকে উচ্চ ঈশ্বরে, শরীর বচনে সুখ তাকে উচ্চ স্বরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, সারি সুখকে বলায় সুখ রাই জাগো, রাই জাগো, রাই জাগো বলে ডাকছে। এতক্ষণ পবনদেব রাধা গোবিন্দ বিলাস কুঞ্জে মন্দ মন্দ প্রবাহিত হতেছিল, রাধা গোবিন্দের বিলাস সুখ উৎপাদন করে। রাই জাগো, রাই জাগো বলে যখন সুখ ডাকছে, তখন পবনদেব কুঞ্জ মাঝে শো শো শব্দ করে বইছে। বৈষ্ণব আচার্য বললেন, পবনদেব তিনিও রাধা গোবিন্দ বিলাস আস্বাদন করছিলেন। সুখের ডাক শুনে বিলাস ভেঙে যাবে, এটা যেন তারও কাম্য নয়, তাই জোরে জোরে শব্দ করে বলছে। পবনদেবের ভাবনা, আমি শুনিতে দিব না, জীবনা শুনিতে দিব না, রাই ধরিকে শুনিতে দিব না, সুখের ধনী রায় ধনীকে শুনিলে দিবে না, সুখের ধনী রায় ধনীকে শুনিলে দিবে না, সুখের রায় ধনীকে শুনিতে দিব না। শব্দ করে বলছে, বিলাস ভেঙে যাবে। তাই সারিবরের শুক্রে এই শাখাটা তো অনেক দূরে, তুমি এক কাজ করো, কুঞ্জের উপরে যে শাখাটা পাকা হয়ে আছে, কুঞ্জ স্পর্শ করে
ওই শাখায় বসে ডাকো, তাহলে রাধারানী থেকে দূরত্বটা কম হবে, শুনতে পাবে, জেগে উঠবে। হ্যাঁ, সুখ ওই নিম্ন শাখায় বসে ডাকতে লাগলেন। ডালেতে বসিয়া সুখ করে চরণধরি, আর ডালেতে বসিয়া করে চারি ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চরণধরি, ডালেতে বসিয়া সুর করে চরণধরি, কাঁদিয়াই উঠিল অমনি রাধা বিনতি। আর নবী জাগিয়া রাধা বিনতি। রাধা রানী জেগে উঠিল, রাধারানী জেগে উঠিল, হাতি সনবিন্দ বলে, হাতি সনবিন্দ বলে, জেগে উঠিল, উচ্চারণ করে রাধারানী জেগে উঠলেন। গোকুলানন্দ কহে সুদূরে বড় দুঃখ দিলি, গুণানন্দ কহে সুদূরে বড় দুঃখ দিলি, গোকুলানন্দ কহে সুদূরে বড় দুঃখ দিলি, গোকুলানন্দ কহে সুখরে বড় দুঃখ দিলি, তোমালে কনকলতা কেন সারাইলি, আর তোমালে কোনো কলতা কেন ছাড়াইলি, ছিলাম 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 ফেরতেছিলাম, তোমালে কনক খেলতেছিলাম। তোমাল কোনো ঘেরতেছিলাম, রাধা গোবিন্দের জাগরণ হলো, রাধারানী জেগে উঠলেন। জেগে উঠে গোবিন্দের চরণ কমল ধরে তখনই উঠিয়া আসে বিনোদিনী, এই শেষ রজনী। আর উঠি আসে নদী হেরি শেষ রাজনী, চমকিতা চারি পানে যায়, রে চমকিতা চারি পানে যায়, প্রভাত জানিয়া ধরি মনে শশাঙ্কিত মানে। আর প্রভাত জানিয়া ধরি মনে শশা কিতবানি, পঞ্চাবি মধুরে জাগায়, রে পদ চাপি মধুরে জাগায়, ওই উঠ উঠ পরাণ বাঁধা, চোখের নিশি প্রভাত হলো, উঠ উঠ পরাণ বাঁধা, চোখের নিশি প্রভাত হলো, উঠে উঠ পরাণ বন্ধ, আর পদ চাপি মধুরে জাগায়। রাধারানী গোবিন্দের চরণ বক্ষে ধরে জাগালেন গোবিন্দকে। গোবিন্দ হা রাধে প্রেমময়ী রাধে বলে জেগে উঠলেন। রাধা গোবিন্দের জাগরণ হলো। জাগরিতা হলেন রাধারানী গোবিন্দ বদন পানে তাকিয়ে
সাতটা বাজলো। বধুরে লইয়া করে ভাসে আখি লোরে মধুরে ভাসে চাঁদ মুখ নয়ন জলে যায় রে ভেসে রাই ধনি নয় যাই রে ভেসে স্বর্ণবদ্ধ কৃষ্ণবদ্ধ নয়ন জলে স্বর্ণ বন্দয়া কৃষ্ণবন্ধ নয়ন জলে যাই রে ভেসে স্বর্ণ কমল কৃষ্ণ বামন একে অপরে পানে ছেড়ে কৃষ্ণ কমল অপরের পানে ছেড়ে কৃষ্ণ কমল অপরের পানে ছেড়ে নয়ন জলে যাই রে ভেসে রাধারানী হেমলতিকার ন্যায় বাহু বল্লরী দ্বারা গোবিন্দের কম্বু কণ্ঠ আশ্রয় করে গোবিন্দ বদন পানে তাকিয়ে যখন নয়নে দর দর বেগে অশ্রু বইছে, গোবিন্দ রাধা বদন পানে তাকিয়ে নয়ন জলে ভাসছেন। যে কথা হৃদয়ের কথা, যে কথা পরমের কথা, যে কথা মুখের কথা, সে আনন্দের কথাই হোক, বেদনার কথাই হোক, বুকের কথার কোনো ভাষা আজ পর্যন্ত সৃষ্টি হয় নাই। বুকের কথা চিরকাল